এতগুলো ভুল বললে আপনার তেলাওয়াতকে কখনোই শুদ্ধ বলা যাবে না। আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে চান, আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য পারফেক্ট। কারণ আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করব এবং এমন একটি টেকনিক শেয়ার করব, যেই নিয়ম কানুনগুলো প্রয়োগ করে এবং টেকনিকটি বুঝে আপনি খুব দ্রুতই সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভাই শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই সহি শুদ্ধ করে শিখতে পারে। তো আসুন, এখানে বেশি কথা বলবো না। এখানে নুন সাকিন লিখেছি এবং এখানে তানভিন লিখেছি। এই নুন সাকিন এবং তানভিন এবং এখানে মিম সাকিন কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে এবং সেই জন্য এই তিনটাকে উদ্দেশ্য করে আমি এমন একটি নিয়ম বলবো, যেই নিয়মটি শিখে আপনি বুঝতে পারবেন যে কোন স্থানে কোরআনের কোন স্থানে গুনাহ করা যাবে এবং কোন স্থানে গুনাহ করা যাবে না। এটি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে নুন সাকিন রয়েছে এবং এখানে তানভিন বলতে দুই জবর দুই জের দুই পেশ রয়েছে। তো নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে 29টি হরফ, 29টি হরফের মধ্যে থেকে যদি আপনি 8টি হরফ যদি কখনোই নুন সাকিন এবং এই তানভিনের পরেই দেখেন, তাহলে এই নুন সাকিনকে এবং এই তানভিনকে কখনোই গুণনা করতে পারবেন না। 8টি হরফ হচ্ছে হামজাহা আইন হা গইন খ র লাম, হামজাহা আইন হা গইন খ র লাম। এই 8টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিন এবং এই তানভিনগুলোর পরে দেখতে পান, তাহলে কখনোই আপনি এই নুন সাকিনকে এবং এই তানভিনকে গুণনা করতে পারবেন না। আমি উদাহরণে এখানে বলে দেবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেরকমভাবে এই মিম সাকিনটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। এই মিম সাকিনকে উদ্দেশ্য করে একটি নিয়ম বলবো, যেটি শেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন মিম সাকিনকে গুণনা করা যাবে এবং কোন মিম সাকিনকে গুণনা করা যাবে না। আরবি 29টি হরফের ভিতরে বা মিম, এই দুটি হরফ যদি কখনোই মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে আপনি ওই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন এবং এই বা মিম বাদ দিয়ে বাকি 29টি হরফের ভিতরে বা মিম বাদ দিয়ে যা রয়েছে বাকি হরফগুলো যদি এই মিম সাকিনের পরে, বাকি হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পর আসে, তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। আর বা মিমের মধ্যে থেকে যে কোনো একটি আসলে অবশ্যই গুণনা করতে হবে। আশা করি এই গুরুত্বপূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন এবং এখানে এমন কিছু আরও গুরুত্বপূর্ণ নিয়ম বলবো যেগুলোর মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে পড়তে পারবেন এবং শেষে গিয়ে এমন একটি টেকনিক শেয়ার করব যেটির মাধ্যমে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন। শুরু করছি। প্রথমে আমি দুইটি আয়াত তেলাওয়াত করে নিচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, এখানে ইয়া এক আলিফ টানবেন খাড়া জবরের কারণে, এখানে সিন 4 আলিফ টানবেন এরকম মোটা চিহ্ন হওয়ার কারণে। এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় রয়েছে আপনি সহজেই বুঝতে পারবেন, সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। ওয়াল কুর, এখানে অধিকাংশ লোক কুর বলে, আপনি কুর বলবেন। এখানে অধিকাংশ লোক হাকিম বলে, এখানে হাকিম বলতে হবে। এখানে অধিকাংশ লোক গুণনা করে না, অবশ্যই গুণনা করবেন। এভাবে গুণনা করবেন। এখানে আলা বলে, অধিকাংশ লোক আলা বলে, এখানে আলা বলতে হবে। এখানে তিম অবশ্যই গুণনা করবেন, কেননা তানবিনের পরে মিম আসছে। এখানে নিয়মটি বলে দিয়েছি যে তানবিনের পরে যদি 8টি হরফ বাদে বাকি হরফগুলো আসে, তাহলে অবশ্যই গুণনা করতে হবে। তারপরে মুস্তাকিম, এখানে অধিকাংশ লোক মুস্তাকিম বলে, এখানে মুস্তাকিম বলতে হবে। এখানে তান না বলে তানজি, না বলে তাংজি গুণনা করবেন। নুন সাকিনের পর এখানে যা আসছে, এখানে যে বলেছি যে 8টি হরফ বাদে বাকি হরফগুলো নুন সাকিন এবং তানবিনের পর আসলে অবশ্যই গুণনা করবেন। এখানে নুন সাকিনের পরে যা আসছে অবশ্যই তাং বলবেন। এখানে অবশ্যই আজি বলবেন, এখানে আজি বলা যাবে না আজিজির। এখানে রহিম বলা যাবে না রহিম বলতে হবে। এখানে তুন কখনোই বলবেন না ইকফা করে, যেখানে যে নিয়মটি বলেছি তুং গুণনা করে বলবেন, এখানে গুণনা করে বলবেন। এই নিয়মগুলো যদি বোঝেন, তাহলে আপনি সবগুলো নিয়ম বুঝতে পারবেন। এই নিয়মগুলো, জাস্ট এই নিয়মগুলো, এবং কিভাবে দ্রুত আপনি রিডিং করবেন সেই টেকনিকটি শেয়ার করছি। সেটি হচ্ছে, আপনি এখানে প্রথমে ওয়াল কুরআন এটি বানান করলেন, বানান করার পরেই আপনি 3বার উচ্চারণ করলেন, এরপরে আপনি বানান করলেন 3বার উচ্চারণ করেন, এরপরে একবার বানান করেন 3বার উচ্চারণ করেন। এভাবে তাহলে কি হবে, এই শব্দগুলো আপনার পরিচিত হয়ে যাবে। এই শব্দগুলো যখন আপনার তেলাওয়াতের মাঝখানে দিয়ে আসবে, তখন এগুলো বানান করতে হবে না, দ্রুতই পড়তে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আপনি ভাই অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।